শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। After so long time, let me introduce you for the second time actually. Hi, this is Rasul Hassan, who you are listening to, and welcome to the school. Welcome back to the school. অনেকদিন পর প্রথমত, দ্বিতীয়ত, there is a lot I couldn't tell you right now this moment. Anyway, মূল টপিক্সে ফিরে আসি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। এখানে আল্লাহ নিজেই বলতেছেন, সূরা সফ ভার্স 1, 1 নম্বর আয়াত, সূরা সফ। সফ মিন্স র্যাঙ্ক, সারি। তো এখানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, ঈশ্বর, ভগবান যে নামেই ডাকেন, স্পষ্ট করে বলতেছেন যে আসমান এবং জমিনে এমন কিছু নেই যা আমার প্রশংসা করে না, আমার তাজি পাঠ করে না। আহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি বিজ্ঞ এবং সর্বাপেক্ষা বিজ্ঞ, এবং আজিজ প্রজ্ঞাময়, ক্ষমতাশালী। যেটাকে যদি আমরা কোট করি, তো এখন রমাদান মাস চলতেছে, আর আমরা যারা ব্যবসায়ী, আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা। ব্যবসা তো সবাই করে, এমন কেউ নেই যে ব্যবসা করে না, কিন্তু আমাদের ব্যবসাটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? সবারই একটা ইথিক্স থাকে আর কি, একটা লেভেল পর্যন্ত চিন্তা করে যে এই লেভেলটা হচ্ছে আমার ইথিক্সের লেভেল। আমি একটা জিনিস যদি আমরা দেখি, when you go through the world properly, যে কোনো দেশে ভেজাল নেই, তারপরে কোনো দেশে খাবারের মধ্যে বিষ মেশানো হয় না, কিন্তু আমাদের দেশে হয়। কোনো দেশে রমাদান মাস আসলে দ্রব্যমূল্য স্কাই রকেট হয় না। সো আমরা যখন কোরআন পড়ি, আমরা যখন ইবাদত করি, তো রমাদানটা হচ্ছে, আমরা জানি যে আমাদের নামাজের পরেই, এটা আমাদের নামাজের পরেই, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আল বাকারা, ভার্স আমি ভুলে গেছি। তো এই যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সাওম থেকে সিয়াম। সিয়ামটা কি? আমরা ট্রান্সলেট করেছি রোজা। রোজা মানে কি? সেহরি। সেহরি মানে হচ্ছে আসার থেকে সেহরি। সেহরি মানে কিও কিন্তু আমরা জানি না। সো একটা সময় আমরা খাওয়া শেষ করব, এবং আর একটা সময় গিয়ে আমরা খাওয়া কন্টিনিউ করব। মাঝখানে আমরা উপোস থাকব, এবং এর মধ্যে আমরা অ্যাজ ইউজুয়ালি যা করার, যে জব করতেছি সে জব করব, যে ব্যবসা করতেছি সে ব্যবসা করব, যে ডিজিটাল মার্কেটিং করতেছে সে ডিজিটাল মার্কেটিং করব, যে ফ্রিল্যান্সিং করতেছি সে ফ্রিল্যান্সিং করব। চিত্র জগতে যারা আছি তারা কি মুভি করে না? হয় মুভি তো করবে, কারণ ঈদের সময় মুভি থাকে না। সো আরও সো ফোর্থ, আমি নাই বা গেলাম। সো আমরা কিন্তু স্টিল নাও জানি না হোয়াট ডাজ ইট মিন সিয়াম। আমরা স্টিল নাও জানি না হোয়াট ডাজ ইট মিন সাহার, আসার থেকে সেহেরি। সো আমরা সিয়াম করতেছি, তারপরে আমরা যারা ব্যবসায়ী আছি তারা ব্যবসা করতেছি। তো এটা কি আমাদের ইবাদত নয়? মানে হোয়াই অলমাইটি আল্লাহ সেন্ট আস টু দিস লিভিং ইউনিভার্স, টু দিস প্ল্যানেট আর্থ পার্টিকুলারলি? কেন? there is a reason, actually there is a purpose. What is the purpose? শুধু নামাজ পড়বো
রোজা রাখবো, তারপরে হজ করব, সোয়ান, তারাবি পড়ব, তারপরে কি করব, এক হালি লেবুর দাম 200 টাকা করব, ঠিক তো? কিংবা নিত্য প্রয়োজনীয় লেবু তো আমাদের ফান্ডামেন্টাল না, নিত্য প্রয়োজনীয় যেটা আছে সেগুলো সব স্কাই রকেট। এটা কি সিয়াম? এটাই সিয়াম, ঠিক তো? একটা জিনিস দেখবেন, যখন আপনারা কোনো কিছু কিনতে যাবেন, একটা সময় ছিল না যে আগে আমরা ঠিক খুঁজতাম বাজারে গেলে যে মুসলিম ব্যবসায়ী কোথায় আছে তার কাছ থেকে কিনি, কারণ আমরা জানতাম মুসলিম কখনো খাবারের মধ্যে ভেজাল দেয় না এবং কখনো আমাকে ঠকাবে না। তো এখন ব্যাপারটা কিন্তু উল্টা, অন 80 ডিগ্রি রিভার্স, জাস্ট অন 80 ডিগ্রি রিভার্স। আমি আর বেশি এক্সটেনশন করলাম না, আপনারা বুঝে নেবেন, কারণ আপনারা আমার থেকে অনেক জ্ঞানী মানুষ। কিন্তু দিস ইজ নট দ্য রিজন অ্যাকচুয়ালি উই আর হেয়ার। আমরা সিয়াম করতেছি, রোজা রাখতেছি, আমরা তো সিয়ামকে রোজা বানিয়ে ফেলেছি, কনভার্ট করেছি আর কি। মানে একটা ব্যাপার আছে নামকরণের সার্থকতা। সো আমরা এক একটা নাম এক এক নামে করেছি। সিয়ামকে আমরা রোজা, সালাদকে নামাজ, হজকে হজই রাখছি, কারণ ওটা কিছু বানাইতে পারি নাই। আর যা যা কিছু বানানো তা তো বানানো চেষ্টা করি, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে বিকৃত কিভাবে করা যায় আর কি। সালাদকে সালাদ রাখলে কোনো সমস্যা হইতো না, সিয়ামকে সিয়াম রাখলে কোনো প্রবলেম হইতো না, আমরা বুঝতে পারতাম এই মিনিংটা কি। কারণ কোনো কিছু যখন আমাদের ব্রেনটা না এইভাবে 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 করা, যে আমাদের ব্রেনের যেখানে লজিক্যাল ডিডাকশন হয়, লজিক যেখানে অ্যানালাইটিক এবং লজিক, প্রিফ্রন্টালস কর্টেক্স যেখানে যেখানে লজিক ক্রিয়েট হয়, তো ওইখানে প্রোগ্রাম করা থাকে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ। সো সিয়ামটা আমাদের প্রোগ্রাম করা ছিল, কিন্তু যখন আমরা এটা রোজা করে ফেলি তখন আমরা এর এর ডেপনেসটা, এর ভিতরের যে ইন্ট্রিনসিক যে ভ্যালুগুলো, নর্মস অ্যান্ড ভ্যালুগুলো থাকে সেগুলো ভুলে যাই। আমরা যদি সিয়াম করতাম তাহলে আমরা ডেফিনেটলি এক খালি লেবু, 4টা লেবুর দাম 200 টাকা করতে পারতাম না, কারণ আমার ব্রেন আমাকে বারবার বলতো যে তুমি যে কাজটা করতে যাচ্ছ, ফর দ্য থিংস ইউ আর গোয়িং টু ডু ইন দ্য মার্কেট, ইটস নট রাইট অ্যাকচুয়ালি। সূরা সফের 2nd ভার্সটাতে কিন্তু আল্লাহ বলছে, ইয়া আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তারাবি নামাজ যখন হুজুর পড়ে তখন কিন্তু আপনারা এই আয়াতটাও শুনবেন, এই আয়াতটা যদিও একটু পরে শুনবেন, এখন শুনবেন না, আমি আগেই বলে ফেললাম, কিন্তু শুনবেন। আর যারা শুনবেন তারা মাথায় রাখবেন, যারা তারাবি পড়তে যাবেন, যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখানে কিন্তু আল্লাহ ইমানদারকে কল করতেছেন, রিকল করতেছে, রিকল করা, কারণ ওদের তো প্রোগ্রাম করা ছিল ওদের ব্রেনের মধ্যে, তারপরে আল্লাহ রিকল করতেছেন যে তোমরা ভুলে গেছো, তোমরা কি ভুলে গেছো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা, কেন তাকুলুনা, এটা বলো, মা লা তাফআলুন, যে কাজটা তোমরা করো না। তার মানে আমি একটা ব্যবসায়ীর কাছে গিয়ে বললাম, ভাই এটা কি ভালো? ব্যবসায়ী আল্লাহর কসম বলবে, আল্লাহর কসম এটা ভালো। সো আমরা যখন আল্লাহর কসম শুনি, ওকে ফাইন, এটা ভালো। তারপরে নবী মোহাম্মদ আলাইহিস সালাম রাসূলুল্লাহ উনি ব্যবসা করতেন, সো আমি ব্যবসা করি। যখন এই জিনিসগুলা, ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো চলে আসে, তখন আমরা মনে করি যে না, উনি অ্যাটলিস্ট আমাকে ঠকাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ওই ইমানদাররা তোমরা কেন এটা করো, যে কাজটা তোমরা কেন এটা বলো যেটা তোমরা করো না ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। তারপর একটা কিন্তু আরো ভয়ঙ্কর, যে আল্লাহ কিন্তু এদের জন্য, এদের প্রতি রুষ্ট, এদের প্রতি প্রচণ্ড রাগ। তো ওকে ফাইন, ব্যবসা করবেন, এক হালি লেবুর দাম 200 টাকা করবেন, মানলাম আপনি 1 কোটি টাকার মালিক হবেন এই রমাদান মাসে লেবু বিক্রি করে, মানলাম আপনি খেজুর বিক্রি করে রমাদান মাসে 5 কোটি টাকা ইনকাম করবেন। তারপর
সৃষ্টিকর্তার জন্য ইবাদত করি, তো সৃষ্টিকর্তাকে আগে ভয় করি, আগে ভয় পাই। অ্যাটলিস্ট আমাদের ভয়টা থাকা উচিত যে আমরা সৃষ্টিকর্তাকে ভয় পাই। সৃষ্টিকর্তাকে ভয় ভালোবাসা, আমরা তো সৃষ্টিকর্তাকে চিনি না। সৃষ্টিকর্তার সাথে আল্লাহর সাথে আমাদের কোনো কানেক্টিভিটি নাই। ওই যে তথাকথিত সো কল্ড আমরা বলে যাই যে কেন করবো না, কারণ আমি যখন জানতেছি যে আমি রমাদান মাসে খেজুর বিক্রি করে 5 কোটি টাকা ইনকাম করতেছি, আমি হয়তো খেজুর আনতে গিয়ে এইচএস কোড চেঞ্জ করেছি, কমার্শিয়াল টার্মস, আমি হয়তো আন্ডার ইনভয়েস করেছি, আমি এখানে গভর্নমেন্টকে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছি, আর আমি এখানে বেশ কয়েক কোটি টাকা ইনকাম করলাম। তো ইনকাম করার পরে যখন 27শে রমাদান আসবে, এটাও মনে রাখবেন, যখন মসজিদে যাবেন মনে রাখবেন আমার কথাগুলো, তখন দেখবেন যে মসজিদে খুতবা মানে আপনাকে বলতেছে যে আজকে মসজিদে 5 লাখ টাকা দান করেন, বিনা হিসেবে জান্নাতে যাবেন। তো আমি চিন্তা করলাম 5 কোটি টাকা দান করছি, 5 লাখ টাকা দিলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার তো জান্নাতে যেতেই হবে। মানে হোয়াট আল্লাহ মেড হালাল উই মেড হারাম, হোয়াট আল্লাহ মেড হারাম উই মেড হালাল অন দ্যাট পার্টিকুলার নাইট। এটা আমাদের ইবাদত। দীর্ঘ বিরতির পরে আবার শুরু করলাম। ভালো থাকবেন। প্রথমত থ্যাংকস ফর লিসেনিং টু মি। আল্লাহ হাফিজ।